হ্যালো ফ্রেন্ডস, আমি আগ্নিক এসে গেছি আগ্নিক অ্যাক্টিভিটি চ্যানেল। আমি আজকে একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। যাবো আমরা হুড্রু, রাঁচি। রাঁচি যাওয়ার ট্রেন হচ্ছে আমাদের 9:30 থেকে ক্রিয়াযোগ এক্সপ্রেস। আমরা ক্রিয়াযোগ এক্সপ্রেস থেকে 9:30 সময় এখান থেকে হাওড়া থেকে, আর রাঁচিতে গিয়ে পৌঁছাবো আমরা 5:30টার সময় ভোর, যদি ট্রেন ঠিকঠাক আসে টাইমে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে আছে হাওড়া স্টেশন। বাংলার গর্ব হচ্ছে এই স্টেশন, হাওড়া। আমাদের ট্রেন আসতে দেরি ছিল, তাই আমরা এখন ব্যাগগুলি চেকিং মেশিনে দিয়ে স্টেশন থেকে এগিয়ে যাই। স্টেশনে গিয়ে এক জায়গায় বসি, এখানে অনেকজন বসেছিল। হাওড়া টু হাতিয়া ক্রিয়ায়োগা এক্সপ্রেস প্রত্যেক দিন রাত্রি 9:30 থেকে হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। আমাদের ট্রেন এসে গেছে। ট্রেনের গায়ে লেখাও আছে ক্রিয়ায়োগা এক্সপ্রেস, হাতিয়া টু হাওড়া। আমাদের স্লিপার ক্লাসের ভাড়া ছিল 258 টাকা পার হেড। আমরা সবাই মিলে ট্রেনে উঠে বসে পড়ি এবং ট্রেনটিকে পুরো চারপাশ দিয়ে দেখে নিই। ভালোই ছিল বেশ বগিটা। আমার সিট উপরেই ছিল, উপরেই যাই। এবার আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রাঁচির উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে আমাদের ট্রেন হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। হাতিয়ার আগেই আসে রাঁচি। রাত্রে ট্রেন অনেকগুলো স্টেশনই দাঁড়িয়েছিল, স্লোই যাচ্ছিল খুব ট্রেনটা। এটা রাঁচি আসার আগে স্টেশন, মুড়ি স্টেশন। যাওয়ার সময় রাত্রে ঘুম ভালো হয়নি ঠিক তেমন, তা ভোরের দিকে একটু চোখটা লেগে এসেছিল। চোখ খুলতেই জানলার দিকে তাকিয়ে দেখি বড় বড় গাছপালা, বন জঙ্গল, মালভূমি এবং কিছু কিছু পাহাড়ও দেখা যাচ্ছে দূরে। ট্রেন যত রাঁচির দিকে এগিয়ে যাচ্ছিল ততই পাহাড়ের সংখ্যা বাড়ছিল। আমরা এসে পড়েছি রাঁচি স্টেশনে। রাঁচি স্টেশনটা ঘুরে দেখছি এখন। ভোরের দিক, কনকনে ঠান্ডা। এখন ভোর প্রায় 6:30 7টা বাজে। আমার কি অবস্থা, এত ঠান্ডা, আর মুখ চাপা খুললে মানে আর থাকতে পারতাম না। 7 ডিগ্রি, এখানে 7 ডিগ্রি চলছিল তখন। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়েছিল রাত্রি 9:30টার সময়, আর সকালে রাঁচিতে পৌঁছানোর কথা ছিল সকাল 5:30টার সময়, কিন্তু আমাদের ট্রেনটা খুবই লেট করেছে। 6:30টার সময় গিয়ে পৌঁছেছি আমরা রাঁচিতে। আমরা ঘর বুক করে আসিনি, আমরা এখন গিয়ে ঘর দেখে তারপরে বুক করব। ঘর বুক করে আসলে ঠকার সম্ভাবনা এখানে খুব বেশি থাকে। যা ঘর দেখাবে অনলাইনে সেই ঘরটা পাওয়া যাবে না, তাই আমরা সেই রিস্কটা নিলাম না। তাই এখান থেকে এসেই ঘরটা বুক করব। এটা হচ্ছে রাঁচি স্টেশনের ভেতরের দিক, ভেতরের অংশ। বেশ ভালো সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে স্টেশনটা। স্টেশনের মধ্যে একটা ডেভেলপমেন্ট মডেলও রাখা আছে, এভাবেই ডেভেলপ করা হবে পরবর্তীকালে এই স্টেশনকে। প্রচুর ঠান্ডা ছিল, তাই আমরা আশেপাশে চায়ের দোকান খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম একটা চায়ের দোকান, সামনেই ছিল। একটা চা খেয়ে নিলাম, দুধ চাই ছিল। আমরা হোটেলের উদ্দেশ্যে এসেছিলাম, হোটেল পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন হোটেলের নাম হোটেল দ্য ব্লুজুম। আমরা এখন ভেতরে প্রবেশ করব। প্রথমে ঢুকেই আছে হোটেলের রিসেপশন রুম। তোমরা এখান থেকে এসেই বুক করতে পারবে সরাসরি। হোটেলে লিফটেরও ব্যবস্থা আছে। আমি লিফটে যাচ্ছি না, ওপরে সিঁড়ি দিয়েই যাবো হেঁটে। এটা নিচে ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, বেশ সুন্দরভাবে সাজানোই আছে। এবার আমি সিঁড়ি দিয়ে উপরে উঠবো। উপরে উঠতে উঠতে আমার দম বেরোবে, কারণ 4 তলায় আমাদের ঘর ছিল। জেঠুদের ফ্যামিলির ঘরটা ছিল 1 তলায়, আমাদের ঘরটা ছিল 4 তলায়। হোটেলে একটা রুমের একদিনের ভাড়া 2,500 টাকা। আমরা মোট 7 জন এসেছিলাম জেঠুদের ফ্যামিলি থেকে। জেঠু, জেঠিমা আর দাদা এসেছিল, আর আমাদের ফ্যামিলি থেকে আমি, মা, বাবা আর মাসি গেছিলাম। ঘরের ভেতরে ঢুকছি আমরা।
ঘরের বাইরেটা। ডবল বেড আছে, ফল সিলিং আছে, পাখা আছে, সবই ভালো, ভালো ডেকোরেশন করা আছে। টিভিও ব্যবস্থা আছে, একটা এসি ব্যবস্থা আছে। বাথরুম, বাথরুমে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব ভালো। গিজারের ব্যবস্থা আছে। আমাদের রাঁচির হুড্রু ভ্রমণ তোমরা দেখবে আমার নেক্সট ব্লগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবে, সুস্থ থাকবে।